ভাই যখন সেই মেডিকেল কলেজে ঢুকতে যায় সেখানে যখন বাধা দেওয়া হয় সেই ঘটনা ঘটছে। আর অন্যদিকে দুর্গাপুর কাণ্ড সহ একাধিক অভিযোগ তুলে তখনই বিজেপির তরফে তুফানগঞ্জ থানায় স্বীকৃতি প্রদান কর্মসূচিতে যোগ দিতে এসে তুফানগঞ্জ বিক্ষোভের মুখে বিজেপির বিধায়িকা মালতী রায় সহ বিজেপি নেতৃত্ব কার্যত দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনায় এক বিজেপি কর্মী সমর্থককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে তৃণমূলের তরফে দাবি করা হয় তুফানগঞ্জের বিধায়িকাকে বিভিন্ন কাজে পাওয়া যায় না, শুধু ভোটের সময় আসে। এছাড়া বিভিন্ন অভিযোগ তুলে মিথ্যা অভিযোগ দায়ের করে তুফানগঞ্জ থানায়। তুফানগঞ্জ থানায় স্মারকলিপি দিতে আসলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। এদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিন বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগান দেন মালতী রায়কে। এদিন বিক্ষোভকারী তুফানগঞ্জ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম সরকার জানান তুফানগঞ্জ শান্তিপূর্ণ এলাকা। ভোট পরবর্তী সময়ে যখনই বিধায়িকা এলাকায় আসেন তখনই উত্তেজনা ছড়ায়। এলাকায় যাতে বিধায়িকা না ঢুকতে পারে তার জন্যই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। একদিকে যখন আজ আইকিউসিটি মেডিকেল কলেজ অর্থাৎ দুর্গাপুর কাণ্ডে ধুমধুমার পরিস্থিতি, ঠিক তার মাঝেই দুর্গাপুর কাণ্ড সহ একাধিক অভিযোগ তুলে আজ বিজেপির তরফে তুফানগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে এসে তুফানগঞ্জে বিক্ষোভের মুখে বিধায়িকা মালতী রায় সহ অন্যরা। বিভিন্ন বিষয় মূলত এই সময় দাঁড়িয়ে দুর্গাপুর কাণ্ড সহ একাধিক অভিযোগ তুলে বিজেপির তরফে তুফানগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে এসে তুফানগঞ্জে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়িকা মালতী রায় সহ জেলা দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে তৃণমূল কমিটির বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কার্যত এমনটাই অবরুদ্ধ পরিস্থিতি করে রাখে। আর জানেন তুফানগঞ্জে তৃণমূল পার্টি অফিস কিন্তু একেবারে অর্থাৎ দুই বাউন্ডারি কিন্তু একই ওয়াল, এমন পরিস্থিতি যেখানে সেখানে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে মালতী রায়। যদিও তৃণমূলের অভিযোগ যে তাকে কখনো দেখা যায় না, ভোট আসলেই তিনি আসেন আর কাজ কিছুই করেন না, কাজে পাওয়া যায় না তাকে। এই অভিযোগ তোলা হচ্ছে যখন তৃণমূলের তরফ থেকে, তখন বিজেপির তরফ থেকে অভিযোগ দুর্গাপুরে কলেজের ছাত্রীর ধর্ষণ সহ একাধিক রাজ্যের দুর্নীতি ইত্যাদি বিষয়কে সামনে রেখে তাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি, আর তাতেই বাধা তৃণমূলের। বিস্তারিত জানবো এই মুহূর্তে সহকর্মী মজনু রয়েছে। আজকে কি ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো পর্ণা, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে। দুপক্ষের তরফ থেকে কিন্তু ঢিলাঢিলি এবং মাঝখানে রয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। তবে যেটা পর্ণা তোমাকে বলবো, আজকে কিন্তু বিজেপির পূর্ব ঘোষিত অনুযায়ী তুফানগঞ্জ থানায় দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত অসামাজিক কাজকর্মগুলো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির তরফে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল এবং সেই ডেপুটেশন কর্মসূচিতে কিন্তু বিধায়িকা তুফানগঞ্জের তিনি কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসেন। আসার পরেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বিধায়িকা মালতী রায়কে তাকে তুফানগঞ্জে সবসময় পাওয়া যাচ্ছে না, তিনি কোনো কাজ করছেন না, বিধায়কের তহবিল থেকে যা উন্নয়ন করা প্রয়োজন তিনি সেটা করছেন না। এই বিভিন্ন ধরনের অভিযোগ তুলে তৃণমূলের তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান তোলা হয়। তারপরেই কিন্তু একেবারেই প্রায় ঘন্টার উপরে তাকে দলীয় কার্যালয়ে প্রায় অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, তুফানগঞ্জ থানা মহকুমা পুলিশ, তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসেন। তারপরেই কিন্তু মালতী রায়কে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। ইতিমধ্যেই সেই ঘটনার জেরে কিন্তু দুজন আহত হন বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই খবরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে শালবাড়ি এলাকা সহ আর বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তুফানগঞ্জ দিকে ধেয়ে আসতে থাকলে এবং মালতী রায় সহ তারা কিন্তু বিজেপি কার্যালয়ের দিকে আসতে থাকলে বাধার মুখে পড়তে হয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। দুপক্ষে লাঠালাঠি এক প্রকার শুরু হয়ে যায় এবং পাথর দিয়ে ঢিলাঢিলি শুরু হয়। দুপক্ষেরই কিন্তু বেশ কয়েকজন আহত হয়। ইতিমধ্যে মালতী রায় কিন্তু তিনি রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার মধ্যে বসে পড়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না তৃণমূল কর্মী সমর্থক
গ্রেপ্তার করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। পরিস্থিতি কিন্তু একেবারে উত্তেজনাপূর্ণ রয়েছে, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনী দুপক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করছে। পড়না একদমই মজনু, বুঝতে পারছি সেখানকার পরিস্থিতিটা, কিন্তু তোমার কাছে জানতে চাইবো কারা আহত হলেন, কিছু নাম পরিচয় কিছু সামনে জানতে পেরেছো? দেখো এই মুহূর্তে কারো নাম পরিচয় বলা মুশকিল, তবে বিজেপির তরফ থেকে কিন্তু কয়েকজন আহত হয়েছে, তারাও কিন্তু তুফানগঞ্জ হাসপাতালে রয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীও ঢিল লেগেছে, যেমন আমাদের গায়েও ঢিল লেগেছে, বাধ্য হয়েছে হেলমেট পরতে। পরিস্থিতি একেবারে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ যদি ঘটনাস্থলে র্যাব সহ অন্যান্যরা যদি না আসতো তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতো। তবে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দুপক্ষকে কিন্তু যুযুধান রয়েছে এখনো এলাকায়। ধন্যবাদ, নজর রাখো, আমরা থাকবো তোমার সাথে, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো। ধন্যবাদ মজনু, বিস্তারিত জানালেন। যেমনটা আপনাদের তুলে ধরছিলাম যে ছবি আইকিউ সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেখানে দুর্গাপুরে সেই ঘটনার পর সেখানে যেমন একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, ঠিক একই রকম পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে তুফানগঞ্জে একেই দুই দলেরই অর্থাৎ তৃণমূল এবং বিজেপির কার্যালয় কিন্তু একেবারে পাশাপাশি। আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে যখন বিজেপি যখন থানায় যাচ্ছে স্মারকলিপি জমা দিতে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল বাধা দেয় এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয় বিধায়িকাকে কোনো কাজে পাওয়া যায় না। আর ঠিক সেই সময়ে দুপক্ষের হাতাহাতি এবং তার সাথেই আপনাদের যেমনটা আমাদের সহকর্মী বললেন, অর্থাৎ পাথর ছোড়াছুড়ি, রাস্তার পাশে পড়ে থাকা পাথর ছোড়াছুড়ি দুপক্ষের মধ্যে, সাংবাদিকের গায়ে গিয়ে যেমনটা লাগে, পুলিশের গায়ে গিয়ে লাগে, তার মধ্যে কিন্তু বিজেপির বেশ কয়েকজন হাসপাতালে, এমনটা আপাতত জানা যাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকেও হাসপাতালে হয়েছে, আহত কেউ ভর্তি হয়েছে কিনা তা জানা যাচ্ছে না। তবে যেমনটা আমাদের সাংবাদিক বললেন যে আপাতত যা দেখা যাচ্ছে যে মালতী রাভা রায়, তিনি কিন্তু মালতী রাভা রায় এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং মালতী রাভা রায় তার বক্তব্য, যতক্ষণ না তৃণমূলের যারা এই কাণ্ড ঘটালো, অর্থাৎ যারা সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলো বা আহত করলো, এমন একটা দাবি তার পক্ষ থেকে উঠছে যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এখনই না করা হলে তিনি রাস্তা ছেড়ে উঠবেন না। অর্থাৎ দুপক্ষের ধুন্ধুমার ঘটনা, তা নিয়ে উত্তপ্ত এই মুহূর্তে তুফানগঞ্জের একেবারে থানার ঢিল ছোড়া দূরত্বেই তৃণমূল এবং বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুপক্ষই দুদিকে, মাঝখানে রয়েছে পুলিশ। তবে দুপক্ষের গন্ডগোলের মাঝে পাথর ছোড়াছুড়ির মাঝেই কিন্তু আহত হওয়ার ঘটনা সামনে এসছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে এবং এই ঘটনার পরেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মালতী রাভা রায়, বিজেপির বিধায়িকা, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত কি জানাচ্ছেন মালতী রাভা রায়, শোনাবো। গণতন্ত্র নেই, সেটা বারবার তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিচ্ছে। এমএলএ তা এলাকায় বা তার বিধানসভা ক্ষেত্রে আসবে না, এটা কোন গণতন্ত্রে আছে? আমি আমার বিধানসভা ক্ষেত্রে পড়ে থাকি, সব সময় আসি। তাদের এই যে আস্ফালন, এগুলো কিসের আস্ফালন বলুন? ভয় পেয়েছে তারা, তার পেছনে লোক নেই, তার জন্য বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। এই ভয়ে ভীত হয়ে তারা ওই যে জনা কয়েক লোক এনে এখানে চিৎকার চেঁচামেচি করছে। আমাদের আজকে কর্মসূচি আছে, সেই কর্মসূচি একটু দেরি হতেই পারে। ওরা বাইরের থেকে, সেই নাটাবাড়ির থেকে লোক এনেছে এবং বালাপুর থেকেও কিছু লোক এসেছে।
তারা এসে পার্টি অফিসের উপর হামলা করছে। বিধায়ক তুফানগঞ্জে পড়েই থাকে আর বলছে বিধায়কের দেখা নেই। এর আগের বিধায়ককে ওরা দেখেছিল, এর বিচার করবে। কেন তারা এসআইআর কেও ভয় পাচ্ছে? বক্তব্য এবার কি জানাচ্ছে তৃণমূল নেতৃত্বরা, শোনাবো। খুব শান্ত, আমরা শান্তপ্রিয় মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের যে রাজনীতি দল আছে তারাও শান্তপ্রিয়। এই শহরে যে কোনোদিন ভোট নেওয়ার পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। একটা সিমেন্টের কুয়া বা ইটের কুয়া পর্যন্ত আজ পর্যন্ত শহরে কাজ করেনি। মাঝে মধ্যে এসে সাধারণ মানুষ তথা রাজনীতি দলের সাথে এটা যাতে বিভ্রান্তি তৈরি হয় সেই চেষ্টা করার জন্য উনি আসেন। আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা সমস্ত সাধারণ মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। মানুষের দুয়ারে দুয়ারে সরকার চলে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে পাড়ায় বসে পাড়ায় সমাধান, সেই কাজ চলছে। প্রত্যেকটা ওয়ার্ডে শান্তশিষ্টভাবে আমরা বাংলার উন্নয়নের কাজগুলো করছি। এই সময় আমাদের শহরে এই এমএলএ এসে যে শুধু নামধারী এমএলএ, মানুষের পাশে থাকে না, কাজ করে না, সে আসার জন্য সারা তুফানগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, শুধু খালি আমাদের দলের লোক নয়, সবাই আজকে উদ্বুদ্ধভাবে এসেছে যে উনাকে আমরা তুফানগঞ্জ সারা করবো। উনি আজকে বিজেপির একটি ঘোষিত কর্মসূচি স্মারকলিপি এবং বিক্ষোভ থানায় এসেছে। ওনারা বিক্ষোভ স্মারকলিপি দিবে, ওনাদের ব্যাপার, ওনারা দিতেই পারে, আমাদের তার জন্য কোনো রকম ব্যাপার নেই। কিন্তু এসে একের পর এক নানান ধরনের মিথ্যা কথা বলে আমাদের কর্মীদের উপর হেনস্থা করে কেস দিয়ে যায়, এই চক্রান্ত চলবে না। তার জন্যই আমাদের সবাই আজকে একত্রিত হয়েছে। কতক্ষণ ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত না যাবে, মহিলারা আছে, আমরা আছি, সাধারণ মানুষ আছে, সবাই আজকে আছি। উনি যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের আর কোনো রকম কিছু হবে না। গৌতম সরকার, তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি। ওনাকে কোনো সময় ওনাকে পাওয়া যায় না। ওনাকে ঠিক ভোটের আগে উনি বলতে কে? মালতী আপা, ওনাকে পাওয়া যায় না। উনি কোনো কাজ করে না। উনি ভোটের আগে শুধু আসে ভোট কিনে নেওয়ার জন্য। হ্যাঁ, আর উনি আসাতে আমাদের তো শান্ত তুফানগঞ্জ আমাদেরকে অশান্ত করে দিয়ে যায়। হ্যাঁ, তার জন্য আজকে আমরা এই মানে আমাদের এই প্রতিবাদ মিছিলটা আর কি। হ্যাঁ, উনি আসা মানেই তুফানগঞ্জ অশান্তি হওয়া। কার্যত বলা যেতে পারে একেবারে গৃহবন্দী করে রাখা রয়েছে তাকে। হ্যাঁ, ওনাকে উনি সেই উপযুক্ত, উনি গৃহবন্দী থাকারই উপযুক্ত। উনি কোনো কাজ করে না। উনি যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা থাকবো। উনি যাবে, আমরা চলে যাব। আমাদের তুফানগঞ্জ শহর শান্তিপূর্ণ শহর। উনি আসলে আমাদের শহর গরম করে দিয়ে যায়। উনি উস্কানিমূলক অনেক কার্যক্রম করে ওনার সবাই সহযোগিতা করে তুফানগঞ্জটাকে উনি অশান্ত করে দিয়ে চলে যায়। এক কথায় উনি তুফানগঞ্জের কোনো কাজ করে না। ভোটের আগে এসে উনি তুফানগঞ্জ শহরটাকে অশান্ত করে দিয়ে যায়। মালতীর আবার উনি আমাদের তুফানগঞ্জ শান্ত শহর। উনি হচ্ছে এক কথায় ডাইনি বুড়ি। আপনার নাম? মিতা পাল। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে আছি শহরে। আমি আছি খুব মানে কি দায়িত্বে আছে? আমি সাধারণ কর্মী হিসাবে মানে আমার খুবই দায়িত্ব, যাদের নাগরিক। ওনাকে কোনো সময় অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, মমতা। আর এই বিষয়ে বিরাট বোস কোচবিহারের বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন, শোনাবো।
আজকে তুফানগঞ্জে একেবারে দেখা গেল পুলিশের সামনেই বিজেপি কর্মীকে মারধর করা হলো, কি বলবেন? আমরা প্রথম থেকেই বলে এসেছি যে তৃণমূল কংগ্রেস দলটা চালাচ্ছে পুলিশ প্রশাসনের নাকের ডগায় উপস্থিতিতে তৃণমূলের হারমাদেরা কি করে। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল থানায় বিক্ষোভ, সেখানে ওরা মারধর করলো বিজেপির কার্যকর্তাদের, কর্মীদের। এর থেকে পরিষ্কার বোঝা যায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের কুচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের কুচবিহারের সাংসদ যিনি আছেন, তারা প্রকাশ্যে মিটিং করে বলেন যে সার্জারি করা হবে বিজেপির কার্যকর্তাদের, বিজেপির নেতাদের দাড়ি উপড়ে ফেলা হবে, হাঁটু ভেঙে দেওয়া হবে, কবর দেওয়া হবে। যাদের মুখ থেকে এই কথাগুলো বেরোয় স্বাভাবিকভাবে নিচুতলার কর্মীরা উজ্জীবিত হয় এবং পুলিশ প্রশাসনের মেরুদণ্ড নেই। এরা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, আজকেও সেটার প্রমাণ পাওয়া গেল। কিন্তু এগুলোর সব বিচার হবে, এগুলো আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রতিহিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। এগুলোর কিন্তু রাজনৈতিকভাবে যেভাবে মোকাবেলা করতে হয় আমরা ঠিক সময় মতন সেগুলো আমরা বুঝে নেব।